নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে আলুর পকোড়া বা আলুর বড়া, যেটাই বলে আমাদের উৎকলদের ফেমাস। তো রাত্রে শুতে যাওয়ার আগে চাল ভিজিয়ে নাও, সকালে উঠে চালটাকে বেটে নাও একদম মিহি করে। এরপর আলু সিদ্ধ করে আলুটাকে দিয়ে দাও চালের মধ্যে। একদম সাবধান, ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। একটু ঠান্ডা হোক। দেখছো আমি গরমে দিচ্ছি, তো আমার ক্যামেরাতে উপর ভাব বসে যাচ্ছে। আমি একটা হাতাতে করে আলুটা দিয়ে দিলাম এতে। এরপর হাত দিয়ে চটকে চটকে মেখে নিলাম, চটকে একদম যতটা মানে ভালোভাবে মেশানো যায় আর কি দুটোকে একসাথে। এরপর আদা কুচিয়ে, দেখো আমার আদা কুচি আর জিরে লঙ্কাদার ভিডিওটাই বানাতে ভুলে গেছি। আদা মানে কুচি করা, এত গ্রেট করা, আর নুন আন্দাজ মতো দিয়ে দাও। তারপরে আবার খুব ভালোভাবে মিশিয়ে নাও। এরপর একটা কড়াইতে তেল, সর্ষের তেল দিয়ে জিরা আর তোমার শুকনো লঙ্কা এই দুটোতে দিয়ে খুব ভালোভাবে একদম ভেজে নাও ধিমা ধিমা আছে। তারপর ওইগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নাও। দেখেছো তো আমি একা একা ভিডিও বানাচ্ছি, তো কখন কোনটা ভিডিও বানিয়েছি সেটা ভুলেই গেছি। তারপরে গোল গোল বড়ার আকারে ভেজে নাও গরম তেলে। আচ্ছা দাঁড়া, আমি তোমাদেরকে তো ভুলেই গেছি, মানে তেলে দেওয়ার ভিডিওটা বানানোর তো আমার অত বেশি সময় হয়নি। তো আসলে সকালে আমি ছেলেকে টিফিন দেবো, তো তার জন্য বানাচ্ছি, তো একটু তাড়াহুড়ো থাকে। এদিকে উল্টে পিল্টে আষ্টে পিষ্টে ভেজে নাও, এভাবে লাল করে তুলে নিলেই বড়া রেডি, পকোড়া রেডি। বাচ্চা একদম টিফিন বক্স খালি করে আসবে, আমি কথা দিচ্ছি তোমাদেরকে। তো বক্সে ভরে দিলাম আমার ছেলের জন্য, ও যাবে স্কুলে। তো এইবার আমি তোমাদেরকে ছাড়ার ভিডিওটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ তখন তো আর পারিনি ছাড়তে, মানে ভিডিওটা বানাইনি, ছাড়তে পেরেছিলাম, ভিডিওটা বানাতে ভুলে গেছিলাম। তারপর দেখো কেমনভাবে ছাড়বে, না লম্বা গোল চ্যাপটা চারকোনা ত্রিকোনা কীভাবে ছাড়বে সেটা তোমরা বুঝতে পারবে না। এভাবে হালকা হালকা করে ব্যাটাটা আমার একটু যেমন হাতে নেওয়া যায় লটপটা টাইপের, এরকমভাবে হবে। দিয়ে দাও, তাহলে আমাদের উৎকলদের ফেমাস বড়া।